নাটোরে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপি শিমুলের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, ভাঙচুর কি শুরু হয়েছে কিনা বা সেখানকার পরিস্থিতি কেমন আমাদেরকে বিস্তারিত জানাবেন। অবস্থান করছি নাটোরের কান্দিভিটা এলাকায়। মূলত কান্দিভিটা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এখানে। তো আজকে যে ধানমন্ডি বৈষম্য বিরোধী ধানমন্ডি ৩২-এ যেই ভাঙচুর চলছিল, তারই ধারাবাহিকতা আজকেও নাটোরের যে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল সেটিতে আজকে বুলডোজার দিয়ে কিছুক্ষণ আগে গুড়িয়ে দেওয়া হয় এবং তারা এখনো পর্যন্ত তারা অবস্থান করছেন এখানে এবং তারা বলছেন যে এটা নাটোর জুলাই স্মৃতি ফাউন্ডেশন হিসাবে ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। আমরা যদি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে এবং ৫ই আগস্টের পর আওয়ামী লীগ পালিয়ে যায়, তারপর থেকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে নাটোরের এই কান্দিভিটা দলীয় কার্যালয় এবং নাটোর সাবেক যে সংসদ সদস্য ছিল নাটোর ২ আসনের শফিকুল ইসলাম শিমুল, তার বাড়ি কালকে আবারও অগ্নিসংযোগ করা হয় এবং দলীয় কার্যালয়ে আবারও ভাঙচুর করা হয়। তো আজকে তারই ধারাবাহিকতা আজকেও নাটোরের এই কান্দিভিটা দলীয় কার্যালয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং তারা এটাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন হিসাবে, শিশু ফাউন্ডেশন হিসাবে ঘোষণা করে। আমরা আরো যারা এখানে উপস্থিত রয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা স্বৈরাচারী শেখ হাসিনার যেই ছবি সেটিতে কিন্তু জুতো দিয়ে শিশুরা এবং বৈষম্যবিরোধী ছাত্ররা কিন্তু সেখানে নিক্ষেপ করে এবং তারা এখনো সেই এলাকায় অবস্থান করছে এবং যারা আশেপাশের মানুষজন ছিল তারা কিন্তু বলছিল যেন তাদের জন্য এই দলীয় কার্যালয়ের জন্য তাদের পরিবারে কোনো সমস্যা বিঘ্ন না ঘটে এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখনো উপস্থিত রয়েছে এখানে। আমরা যুক্ত ছিলাম নাটোরের যেই দলীয় কার্যালয় কান্দিভিটা দলীয় কার্যালয় ছিল সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং এই কালকে রাত্রেও বেশ বেশ কয়েকবার এটা নিয়ে উত্তেজনা বিরাজ করে এবং প্রশাসন তাদেরকে এসে নিষেধ করে। তারপরেও তারা গিয়ে শফিকুল ইসলাম শিমুলের যে জান্নাতি প্যালেস, যেটা বহুল আলোচিত জান্নাতি প্যালেস, সেই জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ করে এবং তারা সেখানে ভাঙচুর করে। তো তারই ধারাবাহিকতা আজকেও সেই নাটোরের কান্দিভিটা যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে আজকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়।